প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায়ের 55 পৃষ্ঠার যে কাজের সরল অঙ্কগুলো রয়েছে, হ্যাঁ, এগুলো আমরা সলভ করার চেষ্টা করব। তো ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই, সেখান থেকে দেখে নেবে। তো এই সরলগুলোতে আসলে কয়েকটা সূত্রের দরকার হবে, এটা বইয়ে আসলে সেইভাবে দেয়া নেই। আমরা এইখানে দেখাচ্ছি, এখান থেকে তোমরা এই সূত্রগুলো তুলে নাও। হ্যাঁ, এই বিসি ইন্টু বি মাইনাস সি প্লাস সি এ ইন্টু সি মাইনাস এ প্লাস এ বি ইন্টু এ মাইনাস বি সমান এইটা লেখা যায়। এটা আমরা কাজের উৎপাদকের বিশ্লেষণ গুলো করে পেয়েছিলাম। তো আসলে অঙ্কের ক্ষেত্রে এত বড় উৎপাদকের বিশ্লেষণ আর করা সম্ভব হবে না। হ্যাঁ, এটা তো এটা আসলে এক্স ওয়াই জেড চলক দিয়েও থাকতে পারে। হ্যাঁ, সেটা তোমাদের দেখতে হবে যে এক্স ওয়াই জেড থাকলে দেখো বিষয়টা কেমন হবে। এক্স ওয়াই জেড তাহলে এখানে বিসির জায়গায় থাকবে হচ্ছে ওয়াই জেড ইন্টু ওয়াই মাইনাস জেড। এখানে এক্স জেড সি এ বলতে দেখো, এখানে আমরা যদি এইভাবে লিখে নিই যে এ বি সি, তাহলে সি এ বলতে হচ্ছে জেড এক্স, এখানে জেড এক্স থাকবে আর এখানে থাকবে জেড মাইনাস এক্স। প্লাস এখানে এ বি মানে হচ্ছে এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তো সেইভাবে এটাও তখন এক্স ওয়াই জেড এ ডাইভার্ট হয়ে যাবে। দ্বিতীয় যে সূত্রটা, স্কোয়ার ইন্টু বি মাইনাস সি প্লাস বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এ প্লাস সি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি সমান এইটা লেখা যায়। এক্ষেত্রে তোমরা এটা আগে এটা পরে এটা পরে, হ্যাঁ, এইভাবে লিখতে পারো, যেহেতু এটা গুণন সম্পর্ক, যে কোনো একটা আগে পরে দেওয়া যাবে। এটাও তোমার প্রস্তুত থাকতে হবে এক্স ওয়াই জেড দিয়ে আসলে কেমন হবে। তারপর থার্ড সূত্র হচ্ছে এ ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস বি ইন্টু সি স্কোয়ার মাইনাস স্কোয়ার। তারপরে হচ্ছে যে সি ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এই জিনিসটা লেখা যায়। এখানে দেখো সামনে কোনো মাইনাস নেই, এটা তোমরা তুলে নাও নোটে। তারপরে এই সূত্রটাও লাগবে, এ কিউব ইন্টু বি মাইনাস সি। হ্যাঁ, তো দেখো এর সাথে বি আর সি এর সম্পর্ক থাকে, তাহলে বি কিউব ইন্টু এখানে বি এর সাথে যেটা ছিল, এই যে এই দুটাতেও দেখো সি মাইনাস এ ছিল, তাহলে এখানে বি কিউব ইন্টু সি মাইনাস এ হবে। অর্থাৎ যখন শুধু বি থাকে তখন সি স্কোয়ার মাইনাস স্কোয়ার, আর বি স্কোয়ার থাকলেও শুধু সি মাইনাস এ, বি কিউব থাকলেও সি মাইনাস এ। আর সি কিউব ইন্টু এ মাইনাস বি সমান এই জিনিসটা লেখা যায় মাইনাস বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ ইন্টু এ মাইনাস বি, তার সাথে এ প্লাস বি প্লাস সি। তো এটাও এক্স ওয়াই জেড দিয়ে থাকলে তোমরা কিভাবে করবে আমরা সেটা শিখিয়ে দিয়েছি, এইভাবে করে নেবে। 5 নম্বর সূত্র, বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান মাইনাস ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ ইন্টু এ মাইনাস বি ইন্টু বি প্লাস সি ইন্টু সি প্লাস এ ইন্টু এ প্লাস বি। 6 নম্বর সূত্র, এ বি প্লাস বি সি প্লাস সি এ ইন্টু এ প্লাস বি প্লাস সি, এটা সমান মাইনাস এ বি সি সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু বি প্লাস সি ইন্টু সি প্লাস এ। 7 নম্বর, বি প্লাস সি ইন্টু সি প্লাস এ ইন্টু এ প্লাস বি প্লাস এ বি সি, এই জায়গাটায় দেখো হচ্ছে যে এ বি সি আসবে। তো এটা সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি, এগুলো সব উৎপাদকে বিশ্লেষণ করলে এটা আসবে, কিন্তু অঙ্কের মাঝখানে আসলে উৎপাদকে বিশ্লেষণ করাটা সম্ভব হবে না। এরপর এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ কিউব মাইনাস বি কিউব মাইনাস সি কিউব সমান 3 ইন্টু এ প্লাস বি প্লাস বি প্লাস সি প্লাস সি প্লাস, এগুলো সবগুলোই এক্স ওয়াই জেড দিয়েও থাকতে পারে, যেটা আমাদের 2 নম্বর অঙ্কটায় প্রয়োজন হবে। প্রথম যে ক নাম্বারটা আছে, এখানে হয়তো বা এটা লাগবে না এই সূত্রগুলো। তো আমরা প্রথমেই ক নাম্বারটা শুরু করছি। কাজের ক, কাজ ক। তো এইখানে অঙ্কটা আছে দেখো, বি প্লাস সি বাই এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি। এরপর এখানে আছে সি প্লাস এ বাই বি মাইনাস সি ইন্টু বি মাইনাস এ। এরপর এখানে আছে প্লাস এ প্লাস বি বাই সি মাইনাস এ ইন্টু সি মাইনাস বি। এখানে দেখো একটা একটা করে উল্টো আছে, আমরা জানি যে হার মধ্যে আমাদের চক্রক্রমিকের ক্ষেত্রে এ মাইনাস সি না দিয়ে সি মাইনাস এ করতে হয়। আবার এখানে দেখো এ মাইনাস বি দরকার, আর এখানে হচ্ছে এটা ঠিক আছে, এটা হচ্ছে বি মাইনাস সি। তো একটা করে মাইনাস কমন নিলে আমরা এগুলো চেঞ্জ করে দিতে পারবো। তো আমরা দেখো এখানে নিচে যদি একটা মাইনাস কমন নেই, তাহলে উপরে বি প্লাস সিটা ঠিক থাকলো, এই মাইনাসটা আমার সামনে নিতে হবে, কেননা এখানে নিলে বিয়োগ সম্পর্ক হয়ে যাবে। তো এ মাইনাস বি, মানে এরকম দুইটা ব্র্যাকেট থাকলে তুমি একটা মাইনাস কমন নিয়ে যে কোনো একটা ব্র্যাকেটের চিহ্ন পরিবর্তন করতে পারো। সেক্ষেত্রে এইটা তো আমার ঠিকই আছে, এইটা যেহেতু পরিবর্তন করতে হবে, আমরা একটা মাইনাস কমন নিয়েছি, এখন এটা প্লাস হয়ে দিলে সামনে দেবো, আর এইটা প্লাস ছিল এটা মাইনাস হলো পরে দিলাম, এই যে সি মাইনাস এ পেয়ে গেলাম। এরপরে এইখানে আমরা যখন একটা মাইনাস কমন নেব, এই মাইনাসটা আমরা এই যে প্লাসটা আছে এটাকে একবারে মাইনাস করে দিলে নিচে আর মাইনাসটা লিখতে হবে না। তাহলে উপরে থাকলো সি প্লাস এ, আর এইটার আমরা চিহ্নটা পরিবর্তন করবো। তো এইটা দেখো বি মাইনাস সি থাকলো, আর এটা পরিবর্তন করে এটা প্লাস করে দেবো, তাহলে এ, এটা মাইনাস করে দেবো, তাহলে মাইনাস বি।
সরি, এটা আমরা একবারে এটা মাইনাস করে দিই, তাহলে এইটার আমরা চিহ্নটা পরিবর্তন করে নিতে পারবো। তো এ প্লাস বি বাই নিচে হচ্ছে সি মাইনাস এ, আর এটাকে আমরা বি মাইনাস সি করে নিলাম, অর্থাৎ এটাকে প্লাস করে নিলাম আর এটাকে মাইনাস করে নিলাম, প্লাসটা আগে লিখলাম। এবার আমরা দেখো এই হরগুলোর লসাগু দিয়ে দেবো। তো এই লসাগু যখন আমরা দেব এখানে হচ্ছে যে অনেকে লসাগুর মধ্যেও মাইনাস নিয়ে আসে, তো আমি সেটা আনছি না। হ্যাঁ, এই লসাগু দেখো এ মাইনাস বি দুইটা আছে, দুইটার মধ্যে একটা আসবে, বি মাইনাস সি দুইটা আছে, দুইটার মধ্যে একটা আসবে, আবার সি মাইনাস এ দুই জায়গায় আছে, এটাও একটা আসবে। তারপর আমার নিয়ম হচ্ছে এটা এই হরটা দিয়ে লসাগুকে ভাগ করতে হয়, সেই ভাগফল দিয়ে লবকে অর্থাৎ উপরে গুণ করতে হয়। তো এটা দিয়ে ভাগ করলে দেখো এই কমন গুলো কাটা যাবে, এটা কাটা যাবে, এটা কাটা যাবে, এইটা হবে ভাগফল, কিন্তু সামনে একটা মাইনাস আছে সেটা আমাদের কাউন্ট করতে হবে। তো এই লব ছিল এটা, ইন্টু এখানে নাই কোনটা এটা ধরতে হয়, অর্থাৎ বি মাইনাস সি। তুমি চাইলে এটা আগে লিখতে পারো, এটা পরে লিখতে পারো। তারপর এই মাইনাসটা দিলাম, এটা দিয়ে একে ভাগ করলে দেখো এটা কাটা যায় আর এইটা কাটা যায়, এইটা হবে ভাগফল। তো এটা দিয়ে আমরা যদি লবকে গুণ করি তাহলে সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ, তারপর আবারও এই মাইনাসটা দিলাম, এটা দিয়ে ভাগ দিলে এটা কাটা যায় আর এটা কাটা যায়, এটা হয় ভাগফল। এটা দিয়ে উপরে গুণ করলে তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো উপরে সবগুলো দেখো এই গুণনগুলো আমরা সূত্রের সাহায্যে করব। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে আছে, এখান থেকে আমাদের স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে হবে, কিন্তু সামনে একটা মাইনাস আছে, এটা যদি একবারে যদি গুণ করো তাহলে চিহ্নগুলো চেঞ্জ করতে হবে, আর না হলে ব্র্যাকেট দিয়ে রাখতে হবে। তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তারপর এই মাইনাসটা রেখে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি থেকে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তারপর এটাও দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি থেকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর হরে যেটা ছিল এটা আমরা ঠিক রাখলাম, এ মাইনাস বি, বি মাইনাস সি ইন্টু সি মাইনাস। এবার এই ব্র্যাকেট গুলো আমরা মাইনাস দিয়ে গুণ করে করে তুলে নেব। তাহলে প্লাস মাইনাসে মাইনাস বি স্কোয়ার, এটা হবে মাইনাসে মাইনাসে প্লাস সি স্কোয়ার, এটা হবে প্লাস মাইনাসে মাইনাস সি স্কোয়ার, আর এটা হবে মাইনাসে মাইনাসে প্লাস এ স্কোয়ার, এটা হবে মাইনাস স্কোয়ার, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার। আর হরে যা ছিল এটা আমরা ওইভাবেই রেখে দিলাম, বি মাইনাস সি ইন্টু সি মাইনাস সি। এখন দেখো উপরে এই যে প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার কাটাকাটি হয়ে যায়, মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তো একটা লাইনে সব কাটা গেলে এটা জিরো হয়ে যায়। জিরো বাই হচ্ছে এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। তো জিরো বাই সামথিং হলে এটা জিরো হয়ে যায়, মাথায় রাখবে, আর নিচে জিরো আসলে এটাকে অসংজ্ঞায়িত বলা হয়। তো ফাইনাল অ্যান্সার হবে জিরো, মানে লবে যদি জিরো থাকে আর হরে যা কিছু থাকে। তো এবার আমরা খ নাম্বারটা দেখছি, আমরা অঙ্কটা তুলে নিলাম। এখানেও দেখো প্রতিটাতে একটা করে উল্টো দেওয়া আছে, যেটা এ মাইনাস সি এটাকে আমাদের সি মাইনাস এ করে নিতে হবে, এটা চক্রক্রমিকের নিয়ম। এটা বি মাইনাস এটাকে আমরা এ মাইনাস বি করে নেব, আর সি মাইনাস বিটাকে আমরা বি মাইনাস সি করে নেব। তো এটা করার জন্য আমাদের প্রতিটাতে একটা মাইনাস কমন নিতে হবে। তাহলে এখানে দেখো এ কিউব মাইনাস ওয়ান, এই নিচে আমরা একটা মাইনাস কমন নিলে যে কোনো একটা মাইনাস কমন নিলে যে কোনো একটা ব্র্যাকেটের চিহ্ন পরিবর্তন করা যায়। তো আমরা এইটা তো ঠিক রাখবো, এইটাকে আমরা চেঞ্জ করে দেখো সিটা যদি প্লাস হয় তাহলে এটা আমরা আগে নিলাম, আর এটা মাইনাস হলো এটাকে পরে দিলাম। এরপর এইখানে বি কিউব মাইনাস ওয়ান, লবটা ঠিক রেখে এখানেও একটা মাইনাস কমন নিলাম। তাহলে এটা হলো, আমরা ক নাম্বারে যেটা করেছিলাম যে এইটাকে মাইনাস করে দিয়েছিলাম, আসলে এই অঙ্কটা একটু ক্যালকুলেশনটা জটিল, যার কারণে আমরা লসাগুতেই মাইনাসটা কাউন্ট করব। আর ক নাম্বারেও যদি আমরা লসাগুতে মাইনাসটা কাউন্ট করি সেটা কি হবে সেটা আমরা লাস্টে দেখাবো। আসলে এই ধরনের অঙ্কগুলোতে মাইনাসটাকে নিচে রেখে মাইনাসটা লসাগুতে নিয়ে নিলেই ভালো হবে। প্লাস এখানে উপরে হচ্ছে সি কিউব মাইনাস ওয়ান, এইখানে একটা মাইনাস কমন নিলাম, তাহলে এটা সি মাইনাস এ থাকলো, আর এটাকে পরিবর্তন করে আমরা বি মাইনাস সি করে নিলাম। এবার আমরা দেখো লসাগু দেবো, তাহলে তিনটা মাইনাসের মধ্যে একটা মাইনাস আসবে, এ মাইনাস বি দুইটা আছে, দুইটার মধ্যে একটা হবে, বি মাইনাস সি দুইটা থেকে একটা হবে, আবার সি মাইনাস এ দুইটা থেকে একটা হবে। এবার আমরা এই মাইনাস সহ এটা দিয়ে যদি একে ভাগ করি তাহলে মাইনাসটা কাটা যায়, এ মাইনাস বি কাটা যায়, সি মাইনাস এ কাটা যায়, এইটা হয় ভাগফল। তো এখানে কিন্তু এখন মাইনাস আসবে না, মাইনাসটা আনলে আমাদের ক্যালকুলেশনে একটু জটিলতা বাড়বে। তো এটা দিয়ে আমাদের ভাগফল বি মাইনাস সি কে গুণ দিতে হবে। প্লাস এইখানে দেখো লবে আছে বি কিউব মাইনাস ওয়ান, এটা দিয়ে গুণ দিতে হবে, এইটা পুরোটা দিয়ে যদি আমরা একে ভাগ করি মাইনাসটা কাটা যায়, বি মাইনাস সি কাটা যায়, এ মাইনাস বি কাটা যায়, এইটা হয় আমাদের ভাগফল অর্থাৎ সি মাইনাস এ। প্লাস এইখানে লবে আছে হচ্ছে সি কিউব মাইনাস ওয়ান, সেক্ষেত্রে এইটা আমরা এটা দিয়ে যদি একে ভাগ করি মাইনাসটা কাটা যায়, সি মাইনাস এ কাটা যায়, বি মাইনাস সি কাটা যায়, এখানে থাকে এ মাইনাস বি। তো এই জায়গায় আমাদের টেকনিক্যালি অঙ্কটা করতে হবে। দেখো এটার মানে হচ্ছে এ কিউব দিয়ে একবার একে গুণন, আবার মাইনাস ওয়ান দিয়ে একে গুণন, আমরা সেই জিনিসটা আলাদা আলাদা করে নেব। তাহলে এ কিউব ইন্টু
বি মাইনাস সি মাইনাস ওয়ান ইন্টু বি মাইনাস সি, সবগুলো তো আমরা তাই করবো। এখানে করব বি কিউব ইন্টু সি মাইনাস এ, তারপর করব মাইনাস ওয়ান ইন্টু সি মাইনাস এ, এখানে করব সি কিউব ইন্টু এ মাইনাস বি মাইনাস ওয়ান ইন্টু এ মাইনাস বি। আর হরে আমাদের যেটা ছিল এটাই আমরা রেখে দিলাম। তাহলে মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। ওকে, এবার এই জায়গায় আমরা গুণগুলো করব না। কেন করব না? এটা আসলে একটা সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করব এই জন্য। তো আমরা দেখো কিউব গুলো পাশাপাশি লিখবো, অর্থাৎ এ কিউব ইন্টু যে কিউবটা আছে এটা পাশে নেব, অর্থাৎ প্লাস বি কিউব ইন্টু সি মাইনাস এ, তার সাথে আমরা এটা নেব প্লাস সি কিউব। আমরা প্রথমে যে সূত্রগুলো দেখালাম এরকম কিন্তু একটা সূত্র আছে, এই সূত্রে আমরা এটা ইউজ করব। আর এই জায়গা দেখো সবগুলোতে মাইনাস ওয়ান আছে, মাইনাস ওয়ান মাইনাস ওয়ান। তো এই জায়গাগুলো থেকে আমরা মাইনাস ওয়ানটাকে যদি কমন নেই, তাহলে যেটা হবে এখানে আমরা একটা ব্র্যাকেট ইউজ করি। তো সেক্ষেত্রে মাইনাস ওয়ান কমন নিলে এখানে থাকবে দেখো বি মাইনাস সি। আর মাইনাস কমন নিলে কি সাইনটা চেঞ্জ হয়ে যায়, তাহলে এটা দেখো প্লাস হয়ে যাবে। ওয়ান এর আসলে গুণনের সময় দাম নেই, সরাসরি আমরা সি মাইনাস এ লিখবো। আর এটাও মাইনাস কমন নেওয়া আছে যার কারণে এটা প্লাস হয়ে যাবে, এখানে আমরা লিখবো এ মাইনাস বি। আর হরে আমাদের যেটা ছিল সেটাই আমরা রেখে দিলাম, এ মাইনাস বি, বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। এখানে দেখো প্লাস বি মাইনাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস এগুলো সব কেটে যায়, কেটে গেলে এই জায়গাটায় কি জিরো হয়ে যায়। তাহলে আমরা পরের লাইনে যেটা করব যে এ কিউব ইন্টু বি মাইনাস সি প্লাস বি কিউব ইন্টু সি মাইনাস এ প্লাস সি কিউব ইন্টু এ মাইনাস বি মাইনাস ওয়ান ইন্টু এটা কি জিরো, অর্থাৎ ওয়ান ইন্টু জিরো মানে জিরো। এটা আমরা লেন্দি করবো না। তো যে কোনো কিছু থেকে জিরো বাদ দিলে, যেমন দেখো ফাইভ মাইনাস জিরো করলে এটা কিন্তু গুণ করলে জিরো হয়, কিন্তু এটা বিয়োগ দিলে ফাইভই থাকে, অর্থাৎ জিরোর এখানে কোনো ভ্যালু নেই। সো আমরা জিরোটা কিন্তু এখান থেকে ছেড়ে দিতে পারি। এটার জন্য আরো একটা লাইন করতে হবে, এটা টিচার বুঝে নেবে। আর নিচে দেখো মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। তো এই যে আমরা যে সূত্রটা তখন দেখালাম কিউবের যে সূত্রটা দেখো, এ কিউব ইন্টু বি মাইনাস সি প্লাস বি কিউব ইন্টু সি মাইনাস এ প্লাস সি কিউব ইন্টু এ মাইনাস বি সমান এইটা লেখা যায়। আমরা এখন এইটা লবে লিখবো উপরে। তাহলে ছিল হচ্ছে মাইনাস ইন্টু বি মাইনাস সি, তারপর হচ্ছে সি মাইনাস এ ইন্টু এ মাইনাস বি। এটা যেহেতু গুণন সম্পর্ক তুমি যে কোনো একটা আগে লিখতে পারো, এখানে কোনো সমস্যা নেই। এর সাথে আছে হচ্ছে এ প্লাস বি প্লাস সি। আর হরে কিন্তু যেটা ছিল আমরা সেটাই রেখে দিলাম, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। আর পাশে আমাদের একটু ব্যাখ্যা দিতে হবে যে এটা আমরা আসলে কিভাবে লিখলাম। তার মানে চক্রক্রমিকের সূত্র অনুসারে এই কথাটা লিখলেও হবে, চক্রক্রমিক সূত্র অনুসারে। ওই সূত্রগুলো আমরা যেটা দেখালাম অবশ্যই এটা নোট করে রাখো। এখন দেখো উপর নিচে এই যে এটা 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 কাটা যায়, আর মাইনাসটাও ক্যান্সেল হয়ে যায়, যার কারণে আমাদের এখানে অ্যান্সার শুধু থাকবে এ প্লাস বি প্লাস সি। এটাই হলো অ্যান্সার। আর আমি যেটা বলছিলাম যে ক নাম্বারে আমরা আসলে মাইনাসটা যেমন আসলে লসাগুতে নেইনি, কিন্তু আমি মনে করি যে এই সরল অঙ্কগুলোর ক্ষেত্রে এই মাইনাসটা আসলে নিচে মানে লসাগুতে কাউন্ট করলেই ভালো হবে। আমরা সেটা একটু দেখাই যে এ মাইনাস বি, এখানে আমরা একবারেই মাইনাসটা কমন নিয়ে নিই। এটা এ মাইনাস সি ছিল, আমি সি মাইনাস এ করে নিলাম, আমি ক নাম্বারটা দেখাচ্ছি। আর এখানে ছিল সি প্লাস এ, নিচে ছিল দেখো বি মাইনাস সি, এই মাইনাসটা আমরা এইখানে একটা মাইনাস কমন নিয়ে বি মাইনাস এ ছিল, এটাকে আমরা এ মাইনাস বি করে নিলাম। তারপর এইখানে উপরে ছিল দেখো এ প্লাস বি, এই নিচে আমরা একটা মাইনাস কমন নিলাম, এটা সি মাইনাস এ ছিল, আর এই জায়গাটায় ছিল সি মাইনাস বি, এটাকে আমরা চেঞ্জ করে মাইনাস কমন নিয়ে বি মাইনাস সি করলাম। তো আমরা প্রথমে যেটা করেছিলাম মাইনাসটা আমরা এই জায়গাগুলো মাইনাস করে দিয়েছিলাম, এটা মাইনাস করে দিয়েছিলাম। তো এখন আমরা সেটা না করে, যেহেতু খ নম্বরে আমরা মাইনাসটা আসলে লসাগুতে নিয়েছি, এখানে আমরা সেটাই করি। তিন মাইনাসের মধ্যে একটা আসবে, এ মাইনাস বি দুটো থেকে একটা, বি মাইনাস সি দুটো থেকে একটা, সি মাইনাস এ দুটো থেকে একটা। এবার এটা দিয়ে যদি এটাকে ভাগ করি, মাইনাসটাও কাটা যায়, এটা কাটা যায়, এটা কাটা যায়, এটা হয় ভাগফল, এটা ক্যালকুলেশনটা সহজ হবে। তাহলে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। তারপর এখানে লবকে গুণ করতে হবে,
এই পুরোটা দিয়ে লসাগুকে ভাগ করলে মাইনাস কাটা যায়, এটা কাটা যায়, এটা কাটা যায়, এটা হয় ভাগফল, অর্থাৎ সি মাইনাস এ। তারপর এই প্লাসটা দিলাম, লবে আছে এ প্লাস বি, এইটা দিয়ে একে ভাগ করলে মাইনাস কাটা যায়, এটা কাটা যায়, এটা কাটা যায়, এখানে হয় এ মাইনাস বি। এই নিয়মই করবে। এখন এটা দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি থেকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাও হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাও হচ্ছে আমাদের স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর নিচে যা ছিল এটা আমরা রেখে দিলাম, বি মাইনাস সি, সি মাইনাস এ। এখন এইখানে মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার, মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা কেটে গেলে উপরে জিরো হয়, জিরো বাই হরে যেটা ছিল, তো জিরো বাই সামথিং করলে পুরোটাই জিরো হয়ে যায়, এটা আমরা জানি। সো অ্যান্সার হবে জিরো। এটাই হচ্ছে অ্যান্সার। এই নিয়মেই এই অঙ্কগুলো করবে, যে মাইনাসটা কমন নেওয়ার পরে মাইনাসটা লসাগুতে কাউন্ট করলেই আমার মনে হয় যে সুবিধা হবে। তো এরপরে আমরা হচ্ছে যে গ নাম্বার যে অঙ্কটা রয়েছে সেটা সলভ করার চেষ্টা করব। তো এবার আমরা দেখব গ নাম্বার যে সরলটা রয়েছে কাজের, হ্যাঁ, সেই গ নাম্বারটা আমরা সলভ করার চেষ্টা করি। তো গ নাম্বার অঙ্কটা যেটা আছে সেটা আমরা এখানে তুলে নিচ্ছি। তো এখানে আছে বিসি ইন্টু এ প্লাস ডি, বিসি ইন্টু এ প্লাস ডি বাই এটার হরে আছে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি, এ মাইনাস সি। তো এখানেও দেখো আমাদের মাইনাস কমন নিয়ে এটাকে সি মাইনাস এ তে পরিণত করতে হবে। তারপরে এখানে আছে প্লাস সি এ ইন্টু বি প্লাস ডি বাই বি মাইনাস সি ইন্টু বি মাইনাস এ, অর্থাৎ তিন চলকের যে চক্রক্রমিক সেখানে হচ্ছে এ মাইনাস বি, বি মাইনাস সি আর সি মাইনাস এ আনতে হয়। তো এটাকে আমাদের দেখো এ মাইনাস বি করতে হবে মাইনাসটা কমন নিয়ে। আর এখানে আছে প্লাস এ বি ইন্টু সি প্লাস ডি বাই এটার হরে আছে সি মাইনাস এ ইন্টু সি মাইনাস বি, এখানে আমাদের দেখো বি মাইনাস সি করতে হবে। আমরা সবগুলোই নিচে একটা করে মাইনাস কমন নিয়ে ওগুলো পরিবর্তন করে নিই। তো বিসি ইন্টু এ প্লাস ডি, এখানে একটা মাইনাস কমন নিলে দুইটা ব্র্যাকেটের মধ্যে যে কোনো একটা চিহ্ন পরিবর্তন করা যায়। তো এক্ষেত্রে আমরা দেখো এটা তো আমাদের ঠিকই আছে, এটা আমরা চেঞ্জ করব না, এটাকে আমাদের সি মাইনাস এ করে নিতে হবে। আচ্ছা, তার আগে আমাদের একটু লবেও কাজ ছিল, এটা আমরা একটু পরে করি। এ মাইনাস বি, এটাকে আমরা পরিবর্তন করে সি মাইনাস এ করলাম, কারণ মাইনাস কমন নিলে এটা প্লাস হয়ে যাবে, এটাকে আগে লিখলাম, আর এটা প্লাস ছিল মাইনাস হবে, এটাকে পরে লিখলাম। আর এইখানে দেখো লবে ছিল সি এ ইন্টু বি প্লাস ডি, এগুলো আসলে গুণ করে দিতে হতো, পরের লাইনে করি, এটা আসলে খেয়াল করিনি। এখানে আবার একটা মাইনাস কমন নিয়ে এইটা আমরা ঠিক রাখলাম, আর এটাকে আমরা দেখো চেঞ্জ করে এ মাইনাস বি করে নিলাম। তারপর এইখানে লবে এ বি ইন্টু সি প্লাস ডি, এটা ঠিক রেখে নিচে একটা মাইনাস কমন নিয়ে এটা সি মাইনাস এ রাখলাম, আর এটাকে আমরা বি মাইনাস সি করে নিলাম। ওকে, এবার লবের এই জিনিসগুলো একটু আমরা গুণ করে নিলে সুবিধা হবে। দেখো এটা দিয়ে এ কে গুণ করলে হবে এ বি সি, প্লাস এই বিসি দিয়ে ডি কে গুণ করলে হবে বিসিডি, বিসিডি আমরা লসাগুটা আগে দিচ্ছি না। তারপরে নিচে যেটা ছিল এগুলো আমরা ঠিক রাখলাম, এই লাইনে গুণটা করা যেত সি মাইনাস এ, প্লাস এইখানে দেখো এটা দিয়ে গুণ করলে আমরা সাজিয়ে এ বি সি লিখবো, এ বি সি, প্লাস এই সি এ দিয়ে আমরা যখন ডি কে গুণ করব, এটা যে কোনো ভাবে লেখা যাবে, আমি এবিসিডি সিরিয়ালে লিখলাম এসিডি। আর নিচে ছিল মাইনাস ইন্টু বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, এবার উপরে এটা দিয়ে এটাকে গুণ করলে এটা হবে এ বি সি, প্লাস এটা দিয়ে এটা গুণ করলে হবে এ বি ডি। আর নিচে যেমন ছিল আমরা সেইভাবেই রেখে দিচ্ছি। তো এবার আমরা এখানেও দেখো লসাগুতে মাইনাস সহ নিয়ে নেবো, তাহলে আমাদের ক্যালকুলেশনটা সুবিধা হয়, উপরে আর মাইনাস আসে না। তিন মাইনাসের মধ্যে একটা, এ মাইনাস বি দুটো ছিল তার মধ্যে একটা, বি মাইনাস সি দুইটা থেকে একটা, আর সি মাইনাস সি দুইটা থেকে একটা। এবার এই মাইনাস সহ এটা দিয়ে আমরা যদি একে ভাগ করি তাহলে মাইনাসটা কাটা যায়, এ মাইনাস বিটা কাটা যায়, সি মাইনাস এ কাটা যায়, এইটা হবে আমাদের ভাগফল। তো এটা যদি ভাগফল হয় তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আহ, এই লবকে গুণ দিতে হবে ওই ভাগফলটা দিয়ে, এ বি সি প্লাস বিসিডি, হ্যাঁ, ইন্টু কত বি মাইনাস সি, বি মাইনাস সি। তারপর এই প্লাসটা দিলাম, এবার এই হরটা দিয়ে যদি একে ভাগ করি মাইনাসটা কাটা যায়, এটা কাটা যায়, এটা কাটা যায়, এটা হয় ভাগফল। তাহলে ওই যে লবটা ছিল এ বি সি
প্লাস এসিডি, এটাকে গুণ দিতে হবে সি মাইনাস এ দিয়ে। এটা যেহেতু গুণন সম্পর্ক, তুমি চাইলে এটা আগে এটা পরে এটাও লিখতে পারো। তারপর এই প্লাস, আবারও এইটা দিয়ে যদি একে ভাগ করি, মাইনাসটা কাটা যায়, এটা কাটা যায়, বি মাইনাস সি, তাহলে ভাগফল হয় এ মাইনাস বি। তাহলে এই লব যেটা ছিল এ বি সি প্লাস এ বিডি, এটাকে আমরা গুণ দেবো এ মাইনাস বি দিয়ে। তো এগুলো গুণ করলে কিন্তু বিভৎস হয়ে যাবে, এটা টেকনিক্যালি করতে হবে, এটা কিছু সূত্রও আমাদের ইউজ করতে হবে। তো এটার জন্য আমরা যেটা করব, দেখো এখানে এবিসি, এখানেও এবিসি, এখানেও এবিসি, সবগুলোতে একটা করে এবিসি আছে। তো এই এবিসিটা আমরা একবারে দেখো কমন নিয়ে নেব। তো এবিসিটা যদি আমরা কমন নিয়ে নিই, ও তার আগে আমরা আরেকটা লাইন করি, এবিসি ইন্টু বি মাইনাস সি, এইভাবে আমরা একটু ভেঙে নিই, যে এই গুণটা দেখো একবার এটার সাথে এটা হবে আর একবার এটার সাথে এটা হবে, আমরা সেইভাবে একটু লিখে নিচ্ছি। প্লাস এখানে দেবো বিসিডি ইন্টু বি মাইনাস সি, বিসিডি ইন্টু বি মাইনাস সি, সবগুলো আমরা এইভাবে ভেঙে দিই। প্লাস এখানে এবিসি ইন্টু সি মাইনাস এ বি সি ইন্টু সি মাইনাস এ, আরেকবার দেবো এসিডি ইন্টু প্লাস এসিডি ইন্টু সি মাইনাস এ। এবার এইখানে করব আমরা, দেখো এবিসি ইন্টু এ মাইনাস বি, এবিসি ইন্টু এ মাইনাস বি, তারপর প্লাস এবিডি ইন্টু এ মাইনাস বি। আর হরে যেটা ছিল, হ্যাঁ এটা আমরা সেইভাবে রেখে দেবো। তাহলে মাইনাস ইন্টু এ মাইনাস বি, তারপর আছে বি মাইনাস সি, এরপর আছে সি মাইনাস এ। এবার দেখো এই এখানে এবিসি আছে, এখানে এবিসি আছে, আর এইখানে এবিসি আছে। এই এবিসি গুলো আমরা একটা এবিসি কমন নিয়ে নেব। কমন নেওয়ার সাথে সাথে দেখো এই যে এগুলো বি মাইনাস সি, তারপর এই যে সামনে প্লাস আছে এটা কমনে চলে গেছে, তাহলে এখানে হবে প্লাস সি মাইনাস এ। এখানে মাইনাস থাকলে কিন্তু চিহ্নগুলো চেঞ্জ হয়ে যেত। তারপর এইখানে আমরা ঢুকলে প্লাস, এখানে এবিসি কমনে চলে গেছে, এখানে থাকবে এ মাইনাস বি। তাহলে এবিসির আমাদের কাহিনী শেষ। এবার এই জিনিসগুলোর মধ্যে দেখো সবখানে একটা করে ডি আছে, এখানে একটা ডি আছে, এখানে একটা ডি আছে, এখানে একটা ডি আছে। তো সেক্ষেত্রে আমরা এই ডিটা দেখো এইভাবে কমন নেব। কমন নিয়ে এইখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিই, তাহলে ডিটা বাদ যাবে, কমন যেহেতু নেওয়া হয়েছে। এখানে থাকবে বিসি ইন্টু বি মাইনাস সি, তাহলে বিসি ইন্টু বি মাইনাস সি। তারপর এখানে ডি কমন গেছে, তাহলে এখানে থাকবে এসি ইন্টু প্লাস এসি ইন্টু সি মাইনাস এ, প্লাস এখানে ডি কমন গেছে, তাহলে এ বি ইন্টু এ মাইনাস বি, এ বি ইন্টু এ মাইনাস বি। ওকে, আমরা একটা সূত্রে ফেলানোর জন্য এই কাজটা করছি। এই সূত্রগুলো আমরা প্রথম অঙ্কটায় কিন্তু দেখিয়েছি, আর নিচে হরে যা ছিল এটাই আমরা রেখে দিচ্ছি। সূত্রগুলো তোমাদের মাথায় নিতে হবে। আচ্ছা, এরপর দেখো এখানে মাইনাস এ প্লাস এ, তারপরে প্লাস বি মাইনাস বি, মাইনাস সি প্লাস সি কেটে যায়, তো এটা কেটে গেলে জিরো হয়, জিরো গুণন এবিসি মানে এটা পুরোটাই জিরো হয়ে যাবে। তো জিরোর সাথে কোনো কিছু যোগ করলে জিরোর আসলে ভ্যালু থাকে না, সো এটা আমরা পুরোটা ছেড়ে দিতে পারি। অথবা একটা লাইনে তোমরা এইভাবে লিখতে পারো এবিসি ইন্টু জিরো, এটা পরের লাইনে কিন্তু জিরো হয়ে যাবে। আর এই জায়গাটায় আমরা দেখো প্রথম দিকে তোমাদের যে সূত্রটা দেখালাম, সেই সূত্রটা আমরা একটু দেখাই। এই সূত্রগুলো অবশ্যই আশা করি তোমরা নোট করে নিয়েছো। এই যে এই সূত্রটা দেখো, বিসি ইন্টু বি মাইনাস সি প্লাস সি এ ইন্টু সি মাইনাস এ প্লাস এ বি ইন্টু এ মাইনাস বি সমান, এইটা লেখা যায় কারণ এটা উৎপাদকে বিশ্লেষণ করলে এটা আসে, কিন্তু এই জায়গায় আসলে উৎপাদকে বিশ্লেষণ করলে ভয়ঙ্কর হবে। আর এইটা যেহেতু তিনটা কোণ সম্পর্ক, যে কোনো একটা আগে পরে লিখতে পারবে। তো এইটার বদলে এখন আমরা এই যে এই জায়গাটা দেখো, এই যে ডিটা বাইরে আছে, প্লাস ডিটা আমরা রেখে দিলাম, রেখে দিয়ে এই যে এইটা বিসি ইন্টু বি মাইনাস সি প্লাস এসি ইন্টু সি মাইনাস এ প্লাস এ বি ইন্টু এ মাইনাস বি, এটার বদলে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে মাইনাস ইন্টু এ মাইনাস বি, আগে লিখলাম সমস্যা নেই, এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। আর হরে যেটা ছিল এটা আমাদের ঠিক থাকলো, এ মাইনাস বি, বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। আর পাশে একটা সাইড নোট দিয়ে দাও, চক্রক্রমিক সূত্র অনুসারে, চক্রক্রমিক সূত্র অনুসারে। ওকে,
এবার পরের লাইনে আমাদের যেটা হবে এই যে দেখো মাইনাসটা, এটা এটা জিরো হয়ে গেল, এটা আর দেখাতে হবে না। মাইনাসটা আমরা ডি এর সামনে নিয়ে আসি, মাইনাস ডি ইন্টু, এখন আর সেকেন্ড ব্র্যাকেট লাগবে না, এ মাইনাস বি, বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। আর হরে যেটা ছিল মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস সি। এখন লব আর হরের মধ্যে দেখো মাইনাসটা ক্যান্সেল হয়, এ মাইনাস বি কাটা যায়, এটা কাটা যায়, এটা কাটা যায়, তাহলে শুধুমাত্র মাইনাসটাও কিন্তু কাটা যায়। এখানে ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। দেখো কি একটা ভয়ঙ্কর অঙ্ক ছিল, অ্যান্সারটা কত সুন্দরভাবে চলে আসছে। তো আজকের এই পার্ট আমরা এখানে শেষ করছি। আজকের পার্টে আমরা হচ্ছে ক খ গ তিনটা অঙ্ক সমাধান করলাম। পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।